আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র মুহররম মাসের আজ পবিত্র জুমার দিন, দিনে অথবা রাতে যে কোনো সময় পবিত্র কুরআনের তাওবা ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 100 বার পড়ুন এবং ছোট্ট একটি দুরূদ শরীফ অন্তত 100 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আমল নামায় অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, মিজানের পাল্লা ভারী হবে, জীবনের গুনাহ খাতা মাফ হবে, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিন এই নিয়মে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করুন। ইনশাআল্লাহ সকল দোয়া কবুল হবে, মনের সকল নেক আশা পূরণ হবে। আজকের এই ভিডিওতে জুমার দিনের গুরুত্ব, ফজিলত ও গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে আলোচনা করব। সেই সাথে এই ভিডিওতে এমন একটি দুরূদ শরীফ সম্পর্কে জানিয়ে দিব, যেই দুরূদ শরীফ মাত্র একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আমল নামায় নেকি লিখতেই থাকবে। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আবশ্যকীয় আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। জুমার নামাজের মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। অপর হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজ 1 জুমা থেকে পরবর্তী জুমা, 1 রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে। যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে
বিরত থাকে। সুবহানাল্লাহ। আজ পবিত্র জুমার দিন, দিনে অথবা রাতে যে কোনো সময় সহজ একটি জিকির অন্তত 100 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন। জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পড়বে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। পবিত্র জুমার দিনের অন্যতম আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তাআলা ইস্তেগফার ও তাওবাকারীদেরকে ভালোবাসেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। প্রিয় দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা মন থেকে ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে তাওবা করি, একনিষ্ঠভাবে ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করে পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সে সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি ইস্তেগফারের আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে পবিত্র কোরআনের ছোট্ট একটি তাওবা ইস্তেগফারের দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি আজ পবিত্র জুমার দিন অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয় আমি নিজের প্রতি জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। নবীজি বলেছেন,
তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে 100 বার ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীর সকল দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দেন। আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে অকল্পনীয়ভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করেন। সেই সাথে আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলের মাধ্যমে আমলকারীকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করেন। আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলের মাধ্যমে সুসন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। সুতরাং যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, বিপদ মুসিবতে আছেন, যাদের সন্তান হচ্ছে না, তারা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করুন। আল্লাহ তাআলা সুসন্তান দান করবেন, দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তাআলা গায়েবীভাবে সাহায্য করবেন। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফের আমল করা। দুরুদ শরীফের আমল করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার প্রতি দুরূদ পড়ো এবং সালাম প্রেরণ করো। জুমার দিন বা শুক্রবারে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার ওপর বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছানো হই। তাছাড়া হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি নবীর ওপর একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার ওপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন, তার আমল নামায় 10টি নেকি দান করেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে প্রিয় দর্শক, আপনি যে কোনো দুরূদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদ ইব্রাহিম পড়া, যেটি আমরা নামাজে পড়ে থাকি। আপনি চাইলে ছোট ছোট দুরূদ শরীফের আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ছোট্ট একটি দুরূদ শরীফ শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন বেশি বেশি পরিমাণে এই দুরূদ শরীফের আমল করুন। তবে অন্তত 100 বার হলেও দুরূদ শরীফটির আমল করুন। এখন আসুন এমন একটি দুরূদ শরীফ সম্পর্কে জানিয়ে দেই, যেই দুরূদ শরীফ একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আমল নামায় নেকি লিখতেই থাকবে। সেই গুরুত্বপূর্ণ দুরূদ শরীফটি হচ্ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি এই দুরূদ শরীফ একবার পড়বে, বিনিময়ে
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখার নির্দেশ দেন। অপর হাদিসে রয়েছে এই দুরূদ শরীফ একবার পড়লে আগামী 1000 দিন পর্যন্ত নেকি লিখার জন্য আল্লাহর ফেরেশতাগণ ব্যস্ত হয়ে পড়েন। অপর হাদিসে রয়েছে এই দুরূদ শরীফ একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন এই সকল আমল করার পাশাপাশি আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে এই নিয়মে মুনাজাত করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন। কারণ হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করবে আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করবেন। অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে এই নিয়মে প্রার্থনা করুন, মুনাজাত করুন। এখন আসুন কিভাবে মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় এক জায়গায় বসে প্রথমে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে কমপক্ষে 3 বার সূরা ইখলাসের আমল করুন, অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ুন। তারপরে কমপক্ষে 1 বার এই ইসমে আজমের দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে কমপক্ষে 3 বার দুরূদ শরীফের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে কেঁদে কেঁদে এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহের কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন, সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।